দেখো এসএনদের একটা অঙ্ক, এরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু c0 প্লাস c1 ইন্টু এক্স প্লাস c2 এক্স স্কোয়ার প্লাস ডট ডট প্লাস cn এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখানে উপরে এই এনগুলো উজ্জ্ব আছে, তো এটা মানে nc0 প্লাস nc1 প্লাস nc2 এরমভাবে এগুলো আছে। তো এটা থেকে আমাকে যেটা প্রুফ করতে হবে, c1 প্লাস 2c2 প্লাস 3c3 প্লাস ডট 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 ncn ইজ ইকুয়ালস টু n ইন্টু টু টু দি পাওয়ার n মাইনাস 1, এটা প্রুফ করতে হবে। তো দেখো আমি কিরকমভাবে প্রুফ করবো এটা। c1টা c1ই রাখলাম, 2c2 মানে হচ্ছে এখানে nc2, তো আমি nc2 এর ফর্মুলায় ফেললাম, কম্বিনেশনে শিখেছো তোমরা ncr এর ভ্যালু কিরকমভাবে বার করে, ওইভাবে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা আসছে nc2 এর ভ্যালু। আবার একইভাবে c3 মানে nc3, এটাকে nc3 এর ncr এর ফর্মুলায় ফেললাম, 3n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরমভাবে ডট ডট দিয়ে প্লাস ncn মানে হচ্ছে n এই সামনের কোফিসিয়েন্টের nটা যেমন আছে থাকলো, আর শুধু ncn এর ভ্যালু হচ্ছে 1, এটা লিখলাম। এবারে দেখো c1 এর ভ্যালু আমরা জানি nc1 মানে n, তারপর 2 ফ্যাক্টোরিয়াল, এটা 2 কাটলো, n ইন্টু n মাইনাস 1টা থাকলো, এখানে 3 এর এই 3 ফ্যাক্টোরিয়াল 3টা কাটলো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, ডট 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 করে লাস্টে n পর্যন্ত, n ইন্টু 1। এবার দেখো এই প্রত্যেকটা থেকে আমি n কমন নিয়ে নিলাম, n যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 1 প্লাস এটা n মাইনাস 1, এটা n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট ডট, এখান থেকে n কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে আছে। এবারে দেখো এই 1 এর জায়গায় আমি লিখছি n মাইনাস 1 c0, কারণ এনিথিং c0 ইজ 1, তাহলে n মাইনাস 1 c0। কেন আমি n মাইনাস 1 নিলাম, তার কারণ পরের টার্মটা এটা n মাইনাস 1 আছে, তাহলে এটার জায়গায় আমি লিখতে পারবো n মাইনাস 1 c1, তার কারণ আমরা কি জানি nc0 হচ্ছে 1 হয়, আর nc1 সেটা শুধু n হয়, তাহলে n মাইনাস 1 c1 কি হবে, n মাইনাস 1 হবে। আচ্ছা, আবার একইভাবে দেখো এটা n মাইনাস 1 c2, nc2 এর ফর্মুলা হচ্ছে n, এটা থাকবে, এটার থেকে একটা কম টার্ম থাকবে n মাইনাস 1 বাই নিচে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 1 c2টা কি হবে দেখো, তাহলে এটা n এর জায়গায় n মাইনাস 1 থাকবে, n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এটাও 2 ফ্যাক্টোরিয়াল হবে বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাই হবে, এটা n মাইনাস 1 c2। তারপর এটা একইভাবে n মাইনাস 1 c3 ডট 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 এরম করে গিয়ে লাস্টেরটা হবে n মাইনাস 1 c n মাইনাস 1, এটা n মাইনাস 1ই হবে, n মাইনাস 1 c n মাইনাস 1, 1 মানে হচ্ছে এটা, যেমন আমরা কি জানি n c n কি হয় 1 হয়, তেমন n মাইনাস 1 c n মাইনাস 1টাও 1ই হবে, এটা 1 এর জায়গায় এটা বসলাম। এবার দেখো সাম অফ অল কোফিসিয়েন্ট আমরা কি শিখেছি, টু টু দি পাওয়ার n nc0 প্লাস nc1 প্লাস ডট 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 আপ টু প্লাস ncn পর্যন্ত, এটা সামেশনটা হয় কি 2 টু দি পাওয়ার n, তাহলে এটা যদি n মাইনাস 1 c0 প্লাস n মাইনাস 1 c1 প্লাস ডট 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 প্লাস আপ টু n মাইনাস 1 cn মাইনাস 1 পর্যন্ত থাকে, তাহলে এটার ফর্মুলা কি হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটার জায়গায় বসালাম, এই জিনিসটার জায়গায় বসালাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1, বাইরে n ছিল, ব্যাস এটাই প্রুভড হয়ে গেল। এবার এটা একটা অঙ্ক দেখো, c0 প্লাস 4c1 প্লাস 8c2 প্লাস 12c3 প্লাস ডট 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 প্লাস 4n ইন্টু cn ইজ ইকুয়ালস টু 1 প্লাস n ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1, এটা প্রুভ করতে হবে। তো দেখো c0টাকে আলাদা করে নিলাম, আর এইগুলো থেকে 4 কমন নিয়ে নিলাম, তাহলে c1 প্লাস 2c2 প্লাস 3c3 প্লাস ডট 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 প্লাস ncn পর্যন্ত এলো আমার। তো এই যে এইটা ইজ ইকুয়ালস টু n ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আগের অঙ্কটাতেই প্রুভ করেছি, তাহলে সেইভাবে এটা প্রুভ করবে, c0 প্লাস 4 ইন্টু n ইন্টু টু টু দি পাওয়ার n প্লাস n মাইনাস 1, 4 এর জায়গায় আমি লিখতে পারি 2 স্কোয়ার, আর c0 মানে হচ্ছে 1। আচ্ছা, এবারে দেখো 2 এর মতো এখানে স্কোয়ার আছে, 2 এর পাওয়ার হচ্ছে এটা n মাইনাস 1, তো গুণ হলে কি হয়, পাওয়ার অ্যাড হয়, তো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 হয়ে গেল এটা, আর ইন্টু এখানে n, তাহলে এটা কি হলো দেখো 1 প্লাস n ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাই চেয়েছে, প্রুভড হয়ে গেল 1 প্লাস n ইন্টু টু দি পাওয়ার n প্লাস 1।